1996 সালের 7ই নভেম্বর থেকে এখানে আছি। স্যারের কাছে থাকাকালীন আমি স্যারের সেবা যত্ন করতাম এবং চাটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। উনি খুব সরল ছিল এবং সোজা ছিল এবং মাঝে মাঝে খুব রাগান্বিত হইতো। উনির বিচার হইলো কানে ধরে ঘুরাবো, এইটুকুই আর কি। উনি খাওয়া দাওয়া গরুর মাংস এবং দেশি মুরগি এগুলি খুব পছন্দ করতো, এগুলো খাইতো। আর ডাক্তাররা যখন বললো যে গরুর মাংস ইলিশ মাছ এগুলো খায়েন না, তখন বলতো যে আর মরে গেলামই খাইয়ে নই, তারপরে এই কথা। এখন স্যারের সময় সময় মিস করি এবং আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি ওই যে ওইখানে একটা শ্বেত পাথরেরই আছে, ওখানে বসে আছে অনেক লোক, এরকম আজকে যেরকম লোক আসছে এরকম সালামালকি দিয়ে যাইতেছে। আর স্যারের চেহারাটা খুব সুন্দর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, নাকি জানি আর আগুনের মতন জল জল করতেছে এরকম চেহারা। হ্যাঁ, উনি প্রতি লোকজন আসে, এখনো মাঝে মাঝে আসে। নহসপল্লী আপনার 365 দিনই বছরে খোলা। এর মধ্যে বছরে 2 দিন হচ্ছে সবার জন্য উন্মুক্ত, সেটা হচ্ছে স্যার মৃত্যুবার্ষিকী 19শে জুলাই আর স্যার জন্মদিন হচ্ছে 13 নভেম্বর। এই 2 দিন, যদিও সর্বোচ্চ দর্শনার্থী হয়, মোটামুটি 2 থেকে 3 হাজার করে দর্শনার্থী হয়। আর নর্মালি অন্যান্য ডেতে বর্ষা মাসে আপনার দিনে শুক্রবার শনিবার ছাড়া দিনে 30-40 জন হয়। শুক্রবারগুলোতে আপনার 150-200 এরকম দর্শনার্থী হয়। এখানে কারোর জন্য আসা নিষেধ নাই। প্রবেশ ফি 200 টাকা। 10 বছরের নিচে যারা বাচ্চা আছে তাদের জন্য ফ্রি, তাদের কোনো টিকিট লাগে না। আর যারা বড় যারা আছে তাদের 200 টাকা টিকিট। এরপরে হয়তো স্কুল কলেজ মাদ্রাসা থেকে যদি আপনার কোনো বড় ধরনের কোনো গ্রুপ আসে, তাদের জন্য যতটুকু সম্মান বা অনার করার আমরা করি। আমাদের নহসপল্লী থেকে যেটা হয় সত্যিকার অর্থে সেটা হচ্ছে যে আমরা এখানে 11 জন স্টাফ আছি। এদের বেতন, আমাদের 3 বেলা খাবারের ব্যবস্থা আছে এবং বিদ্যুৎ বিল, টুকটাক মেনটেন্যান্স খরচ। আসলে আমরা অত মেনটেন্যান্স করতে পারি না, যে টিকিট থেকে যে উৎসটা আসে সেটাতে আসলে মেনটেন্যান্স অত করা যায় না। আর আমাদের স্যারের যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলটা আছে সেখানে যদিও এখন এমপিভুক্ত হয়েছে, কিন্তু এমপিভুক্ত হলেও একটা স্কুলে গভর্নমেন্ট যে পরিমাণ শিক্ষক দেয়, আসলে আমাদের স্কুলে সেই পরিমাণের চেয়ে শিক্ষক বেশি, যে কারণে আমাদের এখনও স্কুলে ভর্তুকি দিতে হয়। এই টাকাটা আমাদের এই প্রসঙ্গ মানে আনুষঙ্গিক এই কাজেই ব্যবহার করা হয়। যদি কোনো মাসে আমাদের হয়তো বেতন বা আনুষঙ্গিক খরচ করে থাকে, সেটা আমাদের একটা ফান্ড আছে, সেখানে আপাতত কিছু জমা আছে। আমাদের ভবিষ্যতে যখন এটা নিয়ে হয়তো কোনো রিপেয়ার বা উন্নয়নমূলক কোনো কাজ কর্তৃপক্ষ যদি করে, তখন হয়তো ওটা খরচ করা হবে আর কি। আমাদের নিজস্ব কোনো ক্যান্টিন নাই। যদি কোনো ফ্যামিলি একদিন আগে থেকে যোগাযোগ করে আমাদেরকে আসে, যে হয়তো 15-20 জন যদি হয়, সেই ক্ষেত্রে আমরা রান্না করে খাওয়া দিতে পারি। তাছাড়া আপনার এখানে আসলে সারাদিন ঘোরার মতো তেমন কিছু নাই, যেহেতু আপনারা আসছেন বা যারা আসছে তারা সবাই দেখতেছে, এখানে সারাদিন ঘোরার মতো তেমন পরিবেশ না। এখানে আসলে মানুষ নর্মালি 1 ঘন্টা 2 ঘন্টা বেশি থাকে না। আর এখান থেকে 8 কিলোমিটার দূরে আপনি হুতাপাড়া, 8.5 কিলোমিটার, ওখানে গেলে অ্যাভেলেবেল রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়েই খাবার খেতে পারে। তারপরেও আশেপাশে ধরেন 2 কিলোমিটার বা 3 কিলোমিটার ফাঁকেও রেস্টুরেন্ট আছে, কিন্তু ভালো মানের রেস্টুরেন্ট নাই, বা আমাদের এখানেও নাই। আমরা এখনও রেস্টুরেন্ট করি নাই, হয়তো ভবিষ্যতে যদি করা হয় তাহলে মানুষ এই সুযোগটা পাবে ইনশাল্লাহ। স্যারের জন্মদিন এবং স্যারের মৃত্যুদিনে লোক বেশি হয় এবং আমাদের শুক্র সরকারি ছুটি হইলে আমাদের লোকে আনাগুনায় হাজার হাজার দর্শক আমাদের কাছে এসে পড়ে। সরকারি ছুটি হইলে আমাদের দর্শক অভাব হয় না, ডেলি এসে পড়ে। সরকারি ছুটির দিন বেশি হয়, 21শে ফেব্রুয়ারির দিনে হয় এবং স্যারের মৃত্যু দিন জন্মদিনে লোক বেশি হয়। মাইক্রো, প্রাইভেট কার, হাইস এবং যার ইত্যাদি যা আছে, বাইক নিয়ে আসতে পারে, সাইকেল নিয়ে আসতে পারে, প্রাইভেট কার নিয়ে আসতে পারে, টলার আসতে পারে। ঢোকার জন্য 200 টাকা টিকিট ইউজ করতে পারবে। বাংলো আছে, 2টা রুম, 5টা রুম আছে। এটা নিজের বাড়ির মতন সারাদিন থাকতে পারবে। নহসপল্লী ভর্দ খাবার ব্যবস্থা, এটা এই জায়গায় স্টল আছে, নহসপল্লী স্টল আছে। ওইটা রিকোয়েস্ট করলে আপনি খানা এনে দেবেন, যেই জায়গায় এনে দেবেন। খাবার 300 টাকা প্যাকেজ, 300 টাকা। মুরগি দিব এবং আইটেম আছে, অনেক আইটেম আছে, যা যা লাগে ইত্যাদি দিবে। তবে আমি স্যারের সাথে 20 বছর থাকছি, আমি জ্ঞান খাটিয়ে অনেক দিচ্ছি। ডক্টর ইউনূস ভালো লোক এবং নির্বাচন দিলে দেশে আবার একটা গন্ডগোল বাজবে, নির্বাচনের কোনো দরকার নেই।